ভয়াবহ বিপর্যয় আমরা লক্ষ্য করছি বাংলাদেশের কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী অঞ্চলে। বাংলাদেশের পূর্ব দিকে ত্রিপুরা রাজ্য, সেই ত্রিপুরা রাজ্য যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রয়েছে, ডম্বুরা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, অর্থাৎ একটি বাঁধ রয়েছে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য, সেই বাঁধ খুলে দেওয়া হয়েছে। তথাকথিত আমাদের বন্ধু আসলে সবসময় আমাদের ক্ষতির দিকটাই তারা করেছে, স্বার্থপর এবং অবশ্যই আমাদের জন্য শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়েছে অনেক আগে থেকে, যেটা মানুষ বুঝতো না, এখন সুস্পষ্টভাবে ধরা দিয়েছে। সামরিক দিক থেকে যেমন উত্তরের দিক থেকে আমাদের ডিস্টার্ব করছে, ঠিক একইভাবে ফারাক্কা, তিস্তা, সর্বশেষ আমরা দেখলাম যে ত্রিপুরার সেই ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ, সেই বাঁধ ছেড়ে দিয়ে প্লাবিত করছে সারা দেশ। একই সাথে যদি এখন আমরা তিস্তা অথবা ফারাক্কা বাঁধও আমরা খুলে দেখি অবাক হব না, তাহলে সারা বাংলাদেশ একই সাথে প্লাবিত হয়ে যাবে। ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও হচ্ছে এদেশে এখন। এ পর্যায়ে গতকাল রাতে বিনা নোটিশে যে ভয়াবহ যে কাজটি করলো, বাঁধ খুলে দিয়ে সব স্লুইস গেটগুলো খুলে দিয়ে বিপর্যয় ঘটালো, সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং পানি ঢুকে যাচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, একেবারে সিলেটের এরিয়ার যে হবিগঞ্জ এরিয়া পর্যন্ত আমরা এই দেখতে পাচ্ছি। এখন সেই রুট থেকে একবার মধ্য অঞ্চলে প্রবেশ করবে। এতই পানি বেড়ে চলেছে যে আমরা ইতিপূর্বে এই অঞ্চলে বিপদসীমার এত উপর দিয়ে পানি প্রবাহিত করতে দেখি নাই। 1983 পরে এরকম পানি দেখা যায়নি। বিশেষ করে তারা এই ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ তারা 83 পর খুলেও দেয়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করাই লক্ষ্য। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আসলে প্রত্যাশা করে না এটা যদি আগে নোটিশ দিয়ে, অর্থাৎ জানিয়ে যে আমরা খুলবো, তাহলে মানুষের ক্ষতি এত হতো না। রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, অনেকে নিশ্চিন্তে ছিল, সেই মুহূর্তে তারা বাঁধ খুলে দিয়ে যে বিপর্যয় ঘটালো, একমাত্র সবচেয়ে কঠিন শত্রু এই কাজটি করতে পারে আমাদের জন্য, যেটি অশনি সংকেত। আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আমাদের যা যা আছে সেরকম আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের সাধ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করব, তাহলেই আমরা কাটিয়ে উঠতে পারবো। আল্লাহর কাছে আমরা সহযোগিতা, সাহায্য চাবো, দোয়া করব এবং পাশাপাশি সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করব। এই জন্য জনতাকে, বিশেষ করে দেশপ্রেমিক জনতাকে, তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।